7 সেপ্টেম্বর মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখলে নেয় উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার। সেখানে থাকা গুরুত্বপূর্ণ ছবি, বই, স্মৃতিচারণ নষ্ট ও ভাঙচুরের অভিযোগ ওঠে। কাজীবাকাই ইউনিয়নের OMS এর ডিলার হওয়ায় সেখানে তিনি চালের গোদাম করেন। এছাড়া লেখকের বাড়ির সামনে জেলা প্রশাসকের দেওয়া সাইনবোর্ডও ভেঙে সরিয়ে ফেলে। সাহিত্যিকের বাড়ি দখল হলে জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়। এমন ঘটনার নিন্দা জানিয়েছেন জেলা সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যপ্রেমীরা। বিচার দাবি করেন দখলদারের। বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাশিল্পী সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা জবরদখলের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই জেনেছি কালকিনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইতিমধ্যেই সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটাটি জবরদখল মুক্ত করা হয়েছে। তবে আমরা একই সাথে দুঃখ প্রকাশ করছি এ কারণে এখনও পর্যন্ত দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়নি বা কোনো রকম শাস্তির আওতায় আনা হয়নি। আমরা যেটা নিশ্চিত হতে চাই যে এই বাড়িটি, এই স্মৃতিচিহ্ন সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচিহ্ন যে বাড়িটি, এই বাড়িটি যেন আর এরকমভাবে কোনো দুর্বৃত্ত বা কোনো প্রচেষ্টায় এই বাড়িটি যাতে আর হারিয়ে না যায়। আমরা তার বাড়িটি সংরক্ষণ করার জন্য এবং সেটি একটি ঐতিহাসিক স্থাপনা হিসাবে চিহ্নিত রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম এবং সেই কথাটি সুনীলদাকে বারবার বলেছি। কিন্তু সম্প্রতি শুনতে পেলাম যে তার সেই পৈতৃক জায়গাটি দখল হয়ে গেছে। অত্যন্ত দুঃখের কথা। আমাদের দাবি জেলা প্রশাসকের কাছে যে এরা জেলা প্রশাসক হিস্টোরিক্যালভাবে তার বাড়িকে সংরক্ষণ করা হোক এবং ওই জায়গার অবকাঠামো উন্নয়নের যে পদক্ষেপ নিয়েছিলেন তারা সেই কাজটি তড়িৎ গতিতে করুক। খবর পেয়ে ঘটনার 3 দিন পর বাড়িটি দখলমুক্ত করে প্রশাসন। ইউএনও ঘটনার সত্যতা স্বীকার করে অভিযানের কথা জানান। সোহেল হাওলাদার নামে এক ব্যক্তি চাল রেখে দখলের চেষ্টা করেছিল। আমরা আইনের আশ্রয় নিয়ে আইনানুগভাবে সেটা অপসারণ করেছি এবং দখলমুক্ত করেছি। বর্তমানে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আর সত্যের বিষয়ে তারা যে দাবি করছে এটা আদৌ সত্য নয়। 1934 সালের 7 সেপ্টেম্বর মাদারীপুর মহকুমার রায়জোয়েরের আমগ্রামের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন সুনীল গঙ্গোপাধ্যায়। তার পৈতৃক ভিটা পূর্ব মাইজপাড়া গ্রামে। দেশভাগের পর ভারতে চলে গেলেও মাটির টানে 3 বার পৈতৃক ভিটায় ছুটে আসেন তিনি। তাকে স্মরণে 2004 সালে সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হলেও সেটির আলোর মুখ দেখেনি। 2012 সালের 3 অক্টোবর কলকাতায় পরলোক গমন করেন খ্যাতিমান এই সাহিত্যিক। নিউজ ডেস্ক, দেশ টিভি।